আজকে আপনাদের 21তম ক্লাস। গত ক্লাসে আমি টি শার্ট ডিজাইন সম্পর্কে দেখাইছি, আপনারা হয়তো সবাই প্র্যাকটিস করছেন। হোমওয়ার্ক ছিল 5টা ডিজাইন, সবাই করেছেন কি? আচ্ছা, করেননি কে কে? টি শার্ট ডিজাইন 5টা ডিজাইন করতে পারেননি কে কে? একটু হাত তোলেন তো। 1 2 3 জন। হয়নি কেন? সময় পাইনি। আপনার সফটওয়্যার ইনস্টল দিয়েছেন? সফটওয়্যার ইনস্টল করতে পেরেছেন? ফেসবুক লগ ইন করেছেন কম্পিউটারে? আচ্ছা ঠিক আছে। আপনি পারেননি কেন? আচ্ছা, আজকে আমরা আরও কিছু ডিজাইন দেখব। গতদিন আমরা এই দুইটা দেখছি, এইটা আর এইটা একই রকম প্রায়। এই যে এই দুইটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, ক্লাস হচ্ছে। আসেন, উপরে আসেন। এখন আপনাদের কোন ডিজাইনটা দিয়ে শুরু করি? আচ্ছা, এটাই দেখি। এর একটা কপি অল্টার প্রেস করে আমি এই পাশে নিয়ে আসলাম। এই ধরনের ডিজাইন তো সেদিন দেখলাম মার্কেট প্লেসে, বায়াররা এই সেলাররা তাদের প্রেজেন্টেশনে এই ধরনের ডিজাইন দিয়ে কাজ পাচ্ছে, তাই না? এখন এই ধরনের ডিজাইন কিভাবে করা যায় আমরা এটা একটু দেখি। আর আর্টবোর্ডের কথা তো সবার মনে আছে, তাই না? চওড়ার দিকে 12 ইঞ্চি, হাইটের দিকে 16 ইঞ্চি নেবেন। এটা টি শার্টের স্ট্যান্ডার্ড মাপ। এখন এটা লাইন সেগমেন্ট টুল নিয়ে কাটতে হবে। এটার লাইন সেগমেন্ট টুল দিয়ে যখন একটা দাগ নিয়েছি তখন এটার ফিল কালারও নেই, স্টক কালারও নেই। আমরা প্রথমে কালারটা নিয়ে পিটিটা একটু বাড়াই দিব। এটা যদি মিডিল অ্যালাইন করে দেওয়া হয়, এইবার আমি শুধুমাত্র দাগগুলো সিলেক্ট করব। কিভাবে? সব সিলেক্ট করে শিফট ধরে শুধু বড় বৃত্তটাকে একটা ক্লিক করলে ওটা ডিসিলেক্ট হয়ে যাবে। শুধুমাত্র এখন এই স্ট্রোকগুলো আছে সিলেক্টেড। এবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম, তাহলে স্ট্রোক থেকে ফিল কালারে কনভার্ট হয়ে গেল। এইবার সবগুলো ধরে আমি যদি মাইনাস ফ্রন্ট করি তাহলে মাইনাস এগুলো কেটে যাবে। এটা তো সবাই গত ক্লাস অনুযায়ী পারেন, তাই না? আনগ্রুপ করছি। এবার চাইলে কালারগুলো চেঞ্জ করা যায়। উপরের 3টা ধরে এই কালার করলাম। এই সবগুলো এবার গ্রুপ করে ফেললাম। এইবার এই যে এটা জাস্ট এর উপরে বসিয়ে দিয়েছে, এটা কিন্তু মাইনাস ফ্রন্ট করেনি। আপনারা চাইলে মাইনাস ফ্রন্ট করে নিতে পারেন। এখন গত ক্লাসে তো মাইনাস ফ্রন্ট করা আমি দেখাইছি, মানে ট্রান্সপারেন্সি প্যানেলের সাহায্যে। আজকে আমরা একটু এরকম উপরে বসানো যায় কিভাবে ওটা দেখি। দেখেন, এই ধরনের পাহাড় টাহাড় আপনারা ফ্রি পিক থেকেও ডাউনলোড করতে পারবেন, আবার গুগল থেকেও ডাউনলোড করে ওটা ভেক্টর করে নিতে পারবেন।
গত ক্লাসে দেখাইছি, রিপিট জিনিস আর দেখাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম। এবার এর উপরে এটা বসাচ্ছি। দেখেন এই বাড়তি অংশটুকু আমি কিভাবে কাটতে পারি। এই সব ধরলাম, শেপ বিল্ডার টুলে গিয়ে এই বাড়তি অংশে অল্টার প্রেস করে ক্লিক করলে এটা বাড়তি অংশটা কেটে যাবে। এরপর এই যে গাছ বসিয়েছে, আপনি এখান থেকে একটা গাছ নিয়ে কালার এই সেম কালার করে নিলাম আইড্রপার টুল দিয়ে। দেখেন একটা জিনিস, আমার এই গাছের গোড়ার এই যে সাইডই রয়েছে এইটুকু কাটবো কিভাবে। এইটুকু এখন যদি আমি এইটা দিয়ে কাটতে যাই তাহলে দেখেন এই পিছনের শেপগুলো কেটে যাচ্ছে। সমাধান কি? শুধুমাত্র এটা সিলেক্ট রাখতে হবে, তাহলে ইরেজার টুল দিয়ে কাটলে শুধু এটাই কাটবে, গাছটাই কাটবে, সিলেক্টেড অংশটুকুই কাটবে। আপনাদের সুবিধা মতো জায়গায় বসাই দিলেন। এবার এই সম্পূর্ণটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এরপর আসছে এই সার্কেলগুলো কিভাবে তৈরি করা যায়। আমরা এটা গত ক্লাসে দেখলাম, ফাইবার মার্কেট প্লেসে এরকম প্রেজেন্টেশন দিয়ে অনেক ডিজাইনাররা কাজ পাচ্ছে, তো ওই অনুযায়ী আমরা এই ডিজাইনগুলো করতে পারছি। দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওর একটা ডুপ্লিকেট নিয়ে ওটা একটু ছোট করছি, করে এই দুইটাকেই একটু মোটা করতে হবে। আচ্ছা, আইড্রপার টুল দিয়ে এটা পিক করলেই হচ্ছে। এরপর এইটা আর এইটা, আচ্ছা তার আগে এইটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলতে পারি অথবা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেলতে পারি। আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেললাম। আবার ওটা ফিরে আনবো কিভাবে? কন্ট্রোল অল্টার 3 প্রেস করলে ওটা আবার ব্যাক আসবে। এবার আমরা এই সার্কেলের কাজটা করে ফেলি। আমি যদি এইভাবে এটা কেটে ফেলি, অথবা আমি একটা শেপ নিব রেক্ট্যাঙ্গেল, যাতে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, একদম মিডিল অ্যালাইন করে নিলাম সুবিধা মতো। আর একটু চওড়া হোক, যেভাবে সুবিধা হোক সেভাবে বড় করে নিলাম। নিয়ে এই সব ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এইভাবে মাঝখানের টুকু কেটে ফেললাম। ঠিক আছে, এটার মতো করে। এরপর এই যে দুইটা দাগ, এটা কিভাবে করা যাচ্ছে? যত ডিজাইন করবেন তত এসব ডিজাইনের নলেজ বাড়বে আপনাদের। এরপর এই সব ধরলাম, শেপ বিল্ডার টুলে গিয়ে দেখেন যখন এই মাউস অল্টার প্রেস করে ধরে রাখেছি, শেপ বিল্ডারে থাকা অবস্থায় অল্টার ধরে রাখলে মাইনাস হচ্ছে। এটা এখানে যখন আসছে দেখেন রেড লাল রং হয়ে যাচ্ছে, তখন ক্লিক করলে ওটা কেটে যাবে। এই দুইটা লাইন কেটে ফেললাম, আবার এই মাঝখানে দুইটা লাইন কেটে ফেললাম। এরপর লেখার জন্য আবার বৃত্ত নিতে হবে, ঝামেলা তাই না?
ডিজাইন করতে করতে এগুলো ঝামেলা মনে হবে না, এগুলো ভালো লাগবে যখন আপনারা এগুলো সম্পর্কে ভালোভাবে পারবেন। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এবার এই যে এখানে লেখা রয়েছে টি শার্ট ডিজাইন, আমরা এটা এখানে লিখতে পারি। আমি কথাটা কপি করলাম, করে টাইপ 1-এ পাথ টুলে গিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটার মেজারমেন্ট ঠিক রাখার জন্য একটা লাইন নিয়ে আসতে পারি। ব্যাস ঠিক আছে। এখানে লেখা রয়েছে ইন মাই থেরাপি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এবার একটু আগে আমি লেখার সাইজ কম বেশি করে কাস্টমাইজ করলাম। আমি চাচ্ছি যে এখানে যে লেখা রয়েছে এর সাইজ এর মতো হোক, তাহলে এখানে একটা আইড্রপার টুল দিয়ে ক্লিক করলে সাইজ এর মতো হয়ে যাবে। এরপর এটা দিয়ে এটা সোজা করে নিলাম। মোটামুটি সোজাই আছে, হালকা একটু এদিকে টান দিলে হয়ে যাচ্ছে। ব্যাস, এবার এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার এই সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আর যেটা হাইড করে রাখছিলাম কন্ট্রোল অল্টার 3 ওটা চলে আসলো। এভাবে এরকম একটা ডিজাইন করলাম। এটা আপনারা দেখি প্র্যাকটিস করেন, অনেক কমপ্লেক্স এটা, একটু আপনারা একটু ট্রাই করেন, দেখেন পারেন কিনা। আচ্ছা, এটা কি সবাই পেরেছেন? পারেনি এমন কেউ আছেন? পারে নাই এমন কেউ আছে? তন্ময়, ওই ওকে হেল্প করো। আচ্ছা, আমি আরেকবার দেখাই দিচ্ছি, এদিকে খেয়াল করেন। কি ওখানে সমস্যা হচ্ছে জয়? কি কালার নিতে হবে? শেপ বিল্ডারে কালার নিতে হবে। শেপ বিল্ডারে থাকা অবস্থায় একটা কালার নিলে হয়ে যাবে। এদিকে খেয়াল করেন সবাই, তাহলে বুঝতে পারবেন। একটা বৃত্ত নিলাম, নেওয়ার পরে এটা মিডিল অ্যালাইন করলাম, করে আমি এই যে শেপ বিল্ডারের নিচে পেন্সিল টুলটা নিয়ে এভাবে ড্র করলাম। এইগুলো যে দাগগুলো নিয়েছে এগুলোতে ফিলও নেই, স্ট্রোকে নেই, অনলি পাত আছে। এরপর আমি শেপ বিল্ডারে গেলে দেখেন ফিল কালারও নান, স্ট্রোক কালারও নান। আমার উচিত হবে ফিল কালারটা অন করে দেওয়া, কিন্তু এই অবস্থায় এখানে ক্লিক করলে হচ্ছে না, এখান থেকে কালারটা নিতে হবে। নিয়ে এই যে ফিল কালার আছে একটা একটা করে ক্লিক করব। এটা অবশ্যই অল্টার বাদে জাস্ট ক্লিক করব মাউসের লেফট বাটন, তাহলে সব আলাদা আলাদা হয়ে যাবে। আর এই দাগগুলো অল্টার চেপে কাটতে হবে, অল্টার চেপে এই দাগগুলো কাটতে হবে। এরপর একটা একটা করে ক্লিক করে আইড্রপার দিয়ে এই কালারগুলো পিক করে নিতে হবে। সবাইকে এটা পেরেছেন তাই না? কারোর বুঝতে অসুবিধা নেই। এইবার এখানে পাহাড় এবং মাঝে এই যে পাতা নেওয়া, এই গাছের পাতা, এগুলো আমরা কিভাবে নিতে পারি একটু খেয়াল করেন। এখানে যে পাহাড়গুলো রয়েছে এই ধরনের ভেক্টরগুলো আপনারা ফ্রি পিক থেকে ভেক্টর সরাসরি ডাউনলোড করতে পারবেন। এটা কি আমি আপনাদের দেখাইছি? আচ্ছা, আমি একবার দেখাই দিই।
ধরেন আমরা ফ্রি পিকে গেলাম, গিয়ে আমরা যদি মাউন্টেন ভেক্টর লিখি, দেখেন মাউন্টেন ভেক্টর লিখলে এরকম অনেক ভেক্টর আসছে। যেটা সুবিধার মনে হবে সেটা আমরা ডাউনলোড দিতে পারবো এবং এটা ইউজ করতে পারবো। এখানে যেগুলো এরকম ক্রাউন দেওয়া রয়েছে এগুলো প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া ডাউনলোড করা যায় না। প্রিমিয়ামগুলো বাদে ফ্রিগুলো এখান থেকে ফ্রি, এরপর এখান থেকে ভেক্টর সিলেক্ট করে ফিল্টার করে নিতে পারেন। এখানে আপনি সবই ডাউনলোড করতে পারবেন। আমি এইটা ডাউনলোড করব, এটা আপনার হয়তো এখানে ডাউনলোড অপশন থাকবে না, আপনার এটা ক্লিক করে তারপর এখান থেকে ডাউনলোড করবেন। আমার এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, এই জন্য আমার একটু ইন্টারফেসটা একটু ডিফারেন্ট। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গিয়েছে, এই যে এটা ক্লিক করলাম, করে এই যে এআই ফাইল, ইপিএস ফাইল যে কোনো একটা ওপেন করলেই হবে। আমি এআইটা ওপেন করলাম। দেখেন এই পাহাড়গুলো এখন আমরা আমাদের ডিজাইনে ইউজ করতে পারবো। এই যে বাম পাশের ট্যাবে নিয়ে আসলাম, আমাদের ডিজাইনের ট্যাবে নিয়ে আসার পর আমি এই যে এখানে এই পাহাড়ের মাঝে অন্য একটা কালার রয়েছে না, কালারটা দিতে চাচ্ছি, যেমনটা কিনা এই পাহাড়ে রয়েছে। খেয়াল করেন, আমি কালার আগে এটাই পিক করে নিচ্ছি। এবার একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এটার কালার এই কালারটাই পিক করে নিলাম, এর মাঝে যে কালারটা আছে। এবার এটা ব্যাকে পাঠিয়ে দিলাম। দেওয়ার পর এটা সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করলে এটা পুরোটাই চলে যাচ্ছে। এর পিছনে কারণ কি? কারণ এই নিচ থেকে একটু ফাঁকা থেকে গিয়েছে, যার কারণে চলে যাচ্ছে। আমি এটা একটু উপর উঠাই দিই। এবার দেখেন, এবার শেপ বিল্ডারতে যদি কাটি উপরের টুকুই কাটবে। ঠিক আছে, এই জিনিসগুলো আস্তে আস্তে সবাই বুঝতে পারবেন কন্ট্রোল জি দিয়ে, এখানে না বোঝার কিছু নেই। আচ্ছা, এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি আপনাদের। দেখেন এখানে যে ফাঁকা থেকে যাচ্ছে, ফাঁকা বলতে পাথটা ক্লোজ না, পাথটা ক্লোজ না, যার কারণে এই দুইটা সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার দিয়ে আমি যদি চাই উপরের টুকু কাটবো, তাহলে সব কেটে যাচ্ছে। কারণ হচ্ছে এটা এই দিকেও চলে এসছে। আমাদের শেপ বিল্ডারে কাটতে গেলে যদি পাথটা ক্লোজ না করি তাহলে সম্পূর্ণটাই কেটে যায়, তাই না? এখন সেই জিনিসটা এখানেও হচ্ছে। আমি একটু যদি উপর উঠাই দিই, একটু উপর উঠাই দিছি, তখন কিন্তু কাটবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে একটু বেশি চলে যাচ্ছে। আমি যদি একটু নিচে নামাতে যাই একটু বেশিই চলে যাচ্ছে। এই জিনিসটা দেখেন, এক স্টেপে আমি মাউসের কার্যতে এটা সরাচ্ছি, এক স্টেপে এত দূর সরে যাচ্ছে। এই জিনিসটা সমস্যায় ফেস করলে এখানে ম্যাগনেটটা উঠাই দিবেন, এই যে এটা উঠাই দিব। এখন আমি প্রয়োজন অনুযায়ী যতটুকু সরাতে চাই ততটুকু সরাতে পারবো। এবার দেখেন আমি একটুখানি সরালাম, এবার বোঝাও যাবে না কতটুকু সরাইছে। এটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে উপরেটুকু কেটে ফেললাম। এবার এইটা আমরা আমাদের ডিজাইনে ইউজ করতে পারি। ওকে, এরপর গাছ ব্যবহার করতে পারি। এখানে একইভাবে আপনারা ফ্রিপিক হোক, গুগল হোক, যেখান থেকে হোক ডাউনলোড করে ওটা ভেক্টর ম্যাজিক দিয়েও ভেক্টর করে নিতে পারেন। সোজা সাদা কালো ইমেজ যদি ডাউনলোড করেন, ওটা ভেক্টর ম্যাজিকের সাহায্যে ভেক্টর করে ইলাস্ট্রেটরে ইউজ করতে পারবেন। আর যদি মনে করেন ফ্রিপিক থেকে সরাসরি ভেক্টর ডাউনলোড করব, সেটাও করতে পারেন। ফ্রিপিক আছে, ভেক্টিজি আছে, এসব সাইট থেকে আপনারা ভেক্টর ইউজ করতে পারবেন। আর এইসব সাইট সম্পর্কে আরও বিস্তরভাবে সামনে আমি আপনাদেরকে দেখাবো। এটার কালার একটু সবুজ দেওয়া হয়েছে।
এটা পাহাড়ের নিচে দিতে হবে, তাই না? এটা কিভাবে দেওয়া যাবে? কন্ট্রোল, আগে আমরা শিফট প্রেস করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে সবার নিচে চলে যায়, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড প্রেস করলে সবার উপরে উঠে যায়। কিন্তু আমি এক স্টেপ করে পিছনে পাঠাবো, এক একটা লেয়ারের পিছনে পাঠাবো। কিভাবে সেটা? কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট লেফট সাইড, দেখেন শুধুমাত্র পাহাড়ের নিচে চলে গিয়েছে। এবার এটারই একটা ডুপ্লিকেট নিব, এটা ডুপ্লিকেট নিয়ে আসলাম, এটা এই পাশে বড়, তাহলে এইটা ডান সাইডে নিব কিভাবে? রিফ্লেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এটা ডান সাইডে চলে গেছে। ওকে, এবার আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি সাজাতে পারবেন। আমি মূল কনসেপ্টটা আপনাদের বুঝাই দিব, বাকিটা আপনারা করবেন। আচ্ছা, এরপর আমাদেরকে এর মতো করে এই যে পাহাড়টা বৃত্তের বাইরে চলে গিয়েছে, এখানে এইটুকু সমস্যা, এগুলো ঠিক করতে হবে। তো এটা কিভাবে করা যায়? সবগুলো সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে গেলাম। এবার কাটতে গেলে পিসি একটু স্লো কাজ করবে, কারণ এখানে অনেক বেশি পাত, এই যে নীল নীল যেগুলো না, এগুলোকে পাত বলে। পাত যত বেশি হয়, কম্পিউটার যদি লো কনফিগারেশনের হয় তখন অনেক স্লো কাজ করে। এখানে আপনাদের পিসিগুলা একটু লো কনফিগারেশনের, এখানে একটু স্লো হয়ে যেতে পারে। দেখেন এই যে এই বাড়তি অংশটুকু অল্টার প্রেস করে কেটে ফেলছি। এরপর আমাদের এই মাঝখানের অংশটুকুর কাজ শেষ। সময় দিয়ে ডিজাইন করলে আরো সৌন্দর্য আসবে, আমি আপনাদের মূল কনসেপ্টটা বোঝাই দিচ্ছি। এরপর বাকি অংশটুকুর কাজ, এখানে অ্যাডভেঞ্চার লেখা, মাউন্টেন টি শার্ট, আর এই লেখাগুলো কিভাবে নেওয়া যায় এটা দেখাই দিই। আমি এখানে একটা বৃত্ত নিচ্ছি, স্ট্রোকে কনভার্ট করলাম, পিটি একটু বাড়াই দিলাম, এরপর এখানে অ্যাডভান্সার লেখাটা লিখে দিতে হবে। এটা একটু লম্বা টাইপের ফন্ট, এটা অ্যান্টন ফন্ট টাইপ ভালো মানাবে। কালারটা ওইটা পিক করে নিলাম, আর ফন্টের মধ্যকার দূরত্ব একটু বেশি মনে হচ্ছে, 25 ঠিক আছে। আচ্ছা, এরপর এই যে এই দাগটা লেখার মতো করে এই যে অফসেট পাত করা, এটা কিভাবে করা যায় এটা আমি একটু আপনাদের ক্লিয়ার করি। আগে এই দাগটা সরাই দিই, কন্ট্রোল 3 দিয়ে এটা হাইড করে রাখলাম। এবার এটা ক্রিয়েট আউটলাইন করছি, লেখাটা কি অবস্থায় আছে? ফন্ট মোডে, তাই না? এটা সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করলাম, করে অবজেক্ট থেকে পাত থেকে আউটলাইন স্ট্রোক, দেখি এটা কি হয়। কিছুই হলো না, কন্ট্রোল জেড, ওটা স্ট্রোকের উপরে অ্যাপ্লাই হয়, ওটা না। অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাতই করছি আমি। এরপর এটার যে এটা রাউন্ডেড কর্নার আছে মনে হচ্ছে, এটা রাউন্ডেড কর্নার করে দিলাম, এটা আরেকটু বড় করছি, 20 পিক্সেলের অফসেট পাত করলাম, করে এটা
ওকে দিলাম, পাথফাইন্ডার থেকে ইউনিট করে আই ড্রপার দিয়ে কালার একটু ডিফারেন্ট কালার দিলাম বোঝার জন্য। এরপর ফাঁকা জায়গায় ক্লিক করে আবার ক্লিক করে আনগ্রুপ করে শিফট ধরে ব্যাকগ্রাউন্ডটা ধরলাম, তাহলে মধ্যে লেখাগুলো গ্রুপ অবস্থায় আছে। কন্ট্রোল জি, এটা একটু কমপ্লেক্স মতো, সহজ সিস্টেমটা আমি বলে দিই, সহজভাবে দেখাই। এটার একটা ডুপ্লিকেট নেবেন, তাহলে এটা সব থেকে সহজ। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা 20 পিক্সেল নেওয়া হলো। ওকে, ফাঁকা জায়গায় ক্লিক করে এটা ধরলাম, ধরে ইউনিট করে ফেললাম। এবার এটা স্ট্রোকে কনভার্ট করে ফেললাম, জাস্ট ফিল থেকে স্ট্রোকে সোয়াইপ করলাম, করে এটা স্ট্রোকটা একটু মোটা করলাম। এবার যেটা হাইট করা ছিল কন্ট্রোল অল্টার 3 দিয়ে নিয়ে চলে আসলাম। কথা হচ্ছে এখানে তো আরেকটা হাইট ছিল, ব্যাস ওটা সরাই দিয়েছি। এবার আমাদের স্ট্রোকটা চলে আসলো। এরপর এ মাউন্টেন টি শার্ট এই কথাটা লিখতে হবে। এর একটা ডুপ্লিকেট নিচ্ছি। আচ্ছা, এটা পিটিটা এর মতোই মোটা করলাম। এর একটা ডুপ্লিকেট নিয়ে এখানে আমরা লিখে দিব মাউন্টেন টি শার্ট, MOUNTAIN টি শার্ট। এই ফন্ট এখানে মানাচ্ছে না, এই ফন্টটা মানাবে। মধ্যকার দূরত্ব একটু বাড়ায় দিই। ব্যাস, বেশি বেড়ে গেছে মধ্যকার দূরত্ব, 100 পিটি। ওকে, এরপর এই যে এই দুইটা দাগ দিয়েছে, এটা কিভাবে দেওয়া যায়, এর একটা ডুপ্লিকেট নিয়ে নিই। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এবার এটাকে ইরেজার টুল বলে, এটার সাহায্যে আমরা এভাবে সমানে কেটে ফেলতে পারি। আর একটু কাটি, আর নিচ থেকেও এভাবে কেটে ফেলতে পারি। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ফাঁকা জায়গাটা ক্লিক করলাম, ডিসিলেক্ট করে এই মাঝখানের দাগটা ধরলাম, ডিলেট করে দিলাম। এই মাঝখানের দাগটা শুধুমাত্র এই পাতটা ধরবেন, এই যে এই পাতটা ধরে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এবার ডিলেট করে দিলাম। ব্যাস, বুঝতে কি অসুবিধা হচ্ছে? রাতুল, এদিকে খেয়াল করতে হবে। এটা যে দেখালাম তুমি কি বুঝেছো? বোঝোনি, ওইদিকে তাকাইছিলে, কি করে বুঝবা? আচ্ছা, এখন এই দুইটার এই যে অনাকাঙ্ক্ষিত এইটা কাটবো, আর এই মাঝখান দিয়ে যেটা চলে গিয়েছে বাঁকা, এই দুইটা কাটবো। কিভাবে কাটবো? এটা সিলেক্ট করব আর এটা সিলেক্ট করব, করে শেপ বিল্ডার দিয়ে যখন এখানে লাল হবে তখনই এখান থেকে অল্টার চেপে কাটবো, আবার এটাও অল্টার চেপে এখান থেকে কেটে ফেলবো। এটার মতো হয়ে গেল, তাই না? এখন ডিজাইনের সৌন্দর্য আসবে, যত ডিজাইন করবেন। আমি এটা যত তাড়াতাড়ি সম্ভব করলাম। মূল কনসেপ্টটা যদি আপনারা বুঝে যান, এক একটা ডিজাইনে এক এক রকম টেকনিক শিখবেন আপনারা, এভাবে ডিজাইন আস্তে আস্তে আপনাদের সৌন্দর্য আসবে। আচ্ছা, এটা সবাই ট্রাই করেন তাহলে।
এখানে গাছ পাহাড় সবই আছে, এখান থেকে নিয়ে নিয়ে আপনারা ডিজাইনটা করেন। আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই, এখানে যে পাহাড় রয়েছে একটা নতুন জিনিস, সবাই একটু খেয়াল করেন, এইদিকে সবাই খেয়াল করেন, এখানে যে পাহাড় রয়েছে এখানে কয়টা কালার রয়েছে? দুইটা। আপনি চাচ্ছেন যে এই ব্ল্যাক কালারটা চেঞ্জ করবেন, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এটা ধরেন আর কালারটা চেঞ্জ করেন, কালার কি চেঞ্জ সব হয়েছে? হয়নি, এই যে এটাও বাদ রয়েছে তাই না? আচ্ছা এটা আমি এটাও ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কালারটা চেঞ্জ করলাম, আই ড্রপার টুল দিয়ে এটা চেঞ্জ করলাম, এটা হইল। তারপর দেখেন এখানে আরও কিছু ছোট ছোট পাত থেকে গিয়েছে যেগুলো আমার চেঞ্জ করতে গেলে অনেক সময় লাগবে তাই না? এই ক্ষেত্রে আমি কি করব, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসছি। সহজ হচ্ছে আইসোলেট মুড, এই যে আইসোলেট মুডে গিয়ে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করা। এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আমি এটা সিলেক্ট করি তাহলে সেম কালার সব সিলেক্ট হয়ে যাবে তাই না? কিন্তু দেখেন এখানে আর্টবোর্ডে যা আছে সব সিলেক্ট হয়ে গেছে, এখানে এগুলো সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র এর ভিতরের কালো অংশটুকু সিলেক্ট হতে। সেক্ষেত্রে আমরা কি করব বলেন তো? আইসোলেট মুডে যাব। এটা কিভাবে? এটার উপর ডাবল ক্লিক করতে হবে। এই দেখেন এখানে এটাকে বলে আইসোলেট মুড। এই মুডে থাকলে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি কিছু সিলেক্ট করি শুধু এর ভিতরেই সিলেক্ট হবে, এর বাইরে কিছু সিলেক্ট হবে না। ওকে, ধরেন আমি এটার কালার এখান থেকে এইটা পিক করে দিলাম, দেখেন এবার আইসোলেট মুড থেকে বের হতে হলে ডাবল ক্লিক করতে হবে ফাঁকা জায়গায়, এখানে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, ওই মুড থেকে বেরিয়ে আসলাম। এরপর ধরেন আপনি সাদা কালারটা চেঞ্জ করবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখেন সিলেক্ট করছি, করে এখান থেকে কালার চেঞ্জ করলাম, শুধু এক পাশ সিলেক্ট হচ্ছে। যদি আপনি এটা আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারছেন, কিন্তু যখন অনেক বেশি আলাদা আলাদা পার্ট থাকবে, অবজেক্ট থাকবে, তখন কি করবেন? তখন হচ্ছে এটার উপরে ডাবল ক্লিক করবেন, করলে আইসোলেট মুডে চলে যাবেন। এরপর ম্যাজিক ওয়ান টুল দিয়ে শুধু সাদাটার উপর ক্লিক করলে এখানে যে সাদাগুলো আছে সেইগুলো সিলেক্ট হবে। আইসোলেট মুডে না আসলে আর্টবোর্ডে থাকা অন্যান্য সব সাদা সিলেক্ট হয়ে যাবে। আই ড্রপার টুল দিয়ে আমি এই কালারটা পিক করে নিচ্ছি, ঠিক আছে? ওকে, সবাই ট্রাই করেন।